হঠাৎ করে মনে পড়লো যে অনেকক্ষণ বরটার সাথে ঝগড়া করা হয়নি, তাহলে যাই একবার দোকান থেকে একটু ঝগড়া করে আসি। তো যেমন ভাবা তেমন কাজ, আমি বেরিয়েও পড়েছিলাম আর আকাশে অল্প একটু রোদের আভা দেখেছিলাম, সেই জন্যই বেরোলাম। ও বাবা, বোঝো একবার কাণ্ড, আমি যেই না বেরিয়েছি অমনি টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। তো বেরিয়ে যখন পড়েছি আর গেটের সামনে এসে গেছি, তো আর বাড়ি ফিরছিলাম না, তো গিয়েছিলাম একটু ঝগড়া করে চলে এলাম। আর এই যে দেখো, বিশাল জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, তারপর জলখাবার সেরে টেরে এরপর রান্না করার পালা। তো বৃষ্টি তো এরকমভাবে চলতেই থাকছে, তো তারপর আমি রান্নাঘরে চলে আসলাম, এসে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ভাতে কত রকমের সেদ্ধ দিয়েছি দেখো, এখানে দিয়েছি পেঁপে সেদ্ধ, আর পেঁপেটা অনেকটাই ছিল। আর ওটা কি দেখতে পেলে তোমরা বুঝতে পেরেছো, ওটা গাজর সেদ্ধ করে দিয়েছি স্লাইস করে, তো ওটা আমি খাবো। আর এখানে দেখো ঢেঁড়স আলুর তরকারি বসিয়ে দিয়েছি, ওটা প্রায় হয়েই গেছে। আর তারপর মূলো শাক ভেজে নিলাম, এই যে মূলো শাক ভাজছি। তো আমার তো মূলো শাক, যে কোনো শাক ভাজা খেতে আমার কিন্তু বেশ লাগে। আর এদিকে দেখো মাছের ঝালটা অলরেডি করা হয়েই গিয়েছিল। তো এখন শাক টাক ভাজা কিন্তু কমপ্লিট। এরপর স্নান টান সেরে তারপর খাওয়া দাওয়ার পালা। এই যে আমি এখানে এখানে দেখো থালা সাজিয়ে নিয়েছি, এই যে গাজরটা আর কেউ খেতে চাইছে না, আমি একাই খাবো। আর গাজর নিয়েছি, পেঁপেটা গোটাই নিয়েছি, শাক ভাজা, ঢেঁড়স আলুর শুধু ঢেঁড়স, মাছ আর আম, ব্যাস এটাই আমার খাবার। কেমন লাগলো অবশ্যই জানিও।